نحن نزلنا الذكر وإنا له لحافظون तेरे महबूब की यारब शबाहत लेकर आया हो हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ अल्लाह अब मालिक किच्छु आनी নাই কিচ্ছু আমার হ্যাঁ তোমার হাবিবের সুরত ধরে আসছি আমি জানি তোমার হাবিবেরটা আসল আমারটা নকল মালিক আমারটারও তুমি আসল হিসেবে কবুল করে নাও সুরতের বড় দাম সুরতের বড় দাম এক মায়ের কাছে মৃত সন্তানের একটা ছবি কলিজার টুকরার ছবি দেখে মা মুখে লাগায় ঠোঁটে লাগায় গালে লাগায় আরে আমার কলিজার টুকরা একজন এসে বলে এই ছবিটা দেখে দেখে নিজের কষ্ট বাড়ানোর দরকার কি কষ্ট বাড়ানোর দরকার কি তো আপনি এই ছবিটা পড়েন মা বলে আরে বলো কি এটা আমার কলিজার ধনের ছবি এটা আমি পড়তে পারবো না বলেন তো এই ছবির মধ্যে কয় কেজি গোশত আছে কথা বলে না হাড্ডি আছে কট্টু চামড়া আছে কিচ্ছু শুধু নিজের ছেলের মতো দেখতে ওইটারই মা পড়াইতে চায় না আরে দোস্ত সন্তানের জন্য মার কলিজায় যতটুকু মায়া আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন কিনা মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়াইতে রাজি না হয় মালিক তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরত ওয়ারাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ পোড়াবেন না ইনশাআল্লাহ ওয়াজ করতে হলে তো খালি মা বাবার ওয়াজই হয় এখন বুড়াদের মন খারাপ হয়ে যাবে যে পোলা আমারে ভাত দেয় না হুজুর পোলা আমারে ভাত দেয় না লাগাইছেন নিম গাছ ওই নিম গাছে আঙ্গুর ধরবে নাকি আপনি লাগাইছেন কোন গাছ নিম গাছ এখন আইছে হুজুরের কাছে হুজুর একটা তাবিজ দেন কি জন্য তাবিজ বলে হুজুর পোলা কথা শুনে না এই জন্য মাওলানা রুমি বলেন আন্দরো তখত বন্দন কর দেই আজমি গুই কে দামন তরমকুন হুশিয়ার বাস বাচ্চার হাত পাও বাইন্দা পানির মধ্যে ফলাইয়া পার থেকে দাঁড়ায় দাঁড়ায় বলে খবরদার খবরদার কাপড় চোপড় যেন না ভিজে সম্ভব এটা বাচ্চার হক আপনি আদায় করছেন নি আগে তারপরে না বাবার হক আপনি পাবেন বাচ্চার হক গুলা কি আপনি জেনেছেন কোনদিন বাচ্চার এক নম্বর পাওনা হচ্ছে তাকে একটা দিনদার মা উপহার দেওয়া দিচ্ছেন আপনি বিয়া করার সময় নবী বলেছিলেন ফসফর বিজাতিদ দ্বীন দিনকে প্রাধান্য দাও আপনি প্রাধান্য দিচ্ছেন শ্বশুরের সম্পদকে কয়টা বাড়ি আছে আমার ভাগে কদ্দুর পড়বে হিসাব তো খালি ওইটাই মিলাইছেন মেয়ে স্মার্ট কিনা আগে যায় জিজ্ঞেস করতো নামাজ কয় রাকাত এখন যায় জিজ্ঞেস করে সিরিয়াল কোনটা ফেভারিট কথা বলে না নায়ক কোনটা ফেভারিট গায়িকা কোনটা ফেভারিট وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله صدق الله العلي العظيم মধ্যম আশরাফপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনে এই প্রোগ্রামে আমাকে আপনাকে একত্রিত করেছেন। মালিক বলেছেন যে বান্দাকে আমি দিন বুঝার মানসিকতা দান করি, যার দিলটা আমি দিন বুঝার জন্য উন্মুক্ত করে দেই, খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। হতভাগা তো ওই মানুষ যার অন্তরটা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে। সত্য এরাই সারাক্ষণ স্পেশাল গুমরাহি আর পথভ্রষ্টতায় এরা সারাক্ষণ নিমজ্জিত থাকে। সূরা জুমার আয়াত 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। রব বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বসার পর আরেক ভাই আমাকে বললেন, আয়োজকদের চাওয়া মা বাবা সম্পর্কে, স্বামী স্ত্রীর হক সম্পর্কে যেন কিছু বলি। দুইটা বিষয়কে একসাথে আনা হয়েছে, মা বাবার হক আবার স্বামী স্ত্রীর হক। এই অল্প সময়ে আমার মাথায় আর কোনো আয়াত ঘুরে নাই। এই একটা আয়াত পাইছি যে দুইটা বিষয়কে একটা আয়াতের মধ্যে আল্লাহ আনছেন। সেজন্য এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। সূরা নিসা আয়াত 36। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হকগুলা সম্পর্কে বলেছেন। এই আয়াতটা শান্তির সমাজ প্রতিষ্ঠায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিধান। এই আয়াতকে কেউ ফলো করলে
কোন সমাজ যদি ফলো করে ওই সমাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই ওয়াদা, ওই সমাজে শান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের অবস্থা হচ্ছে প্রত্যেকে নিজের অধিকার নিয়ে ব্যস্ত। স্বামী চায় খালি স্বামীর অধিকার গুলো আলোচনা হোক, বিবি চায় আমার অধিকার নিয়ে আলোচনা হোক, বাবা চায় বাবার অধিকার নিয়ে আলোচনা হোক, সন্তান চায় সন্তানের অধিকার নিয়ে আলোচনা হোক, শ্রমিক চায় শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা হোক। সবাই নিজের অধিকার নিয়ে ব্যস্ত। অথচ আমার দ্বীনের দৃষ্টিভঙ্গি হচ্ছে তুমি তোমার দায়িত্ব নিয়ে ব্যস্ত হও, অধিকার আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দিবে। কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ فينبئكم بما كنتم تعملون আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদারেরা আলাইকুম আনফুসাকুম, প্রত্যেকে নিজের দায়িত্ব আদায় করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি ঠিক হয়ে গেলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমরা সবাই ব্যস্ত উল্টাটা, অধিকার নিয়ে ব্যস্ত, দিন বলে দায়িত্ব নিয়ে ব্যস্ত হও, সব সিস্টেম চেঞ্জ হয়ে যায়। আপনাদের এখানে উদাহরণ দেওয়ার জন্য আমার জন্য কষ্ট দুইটা না, তাও তো নাই, কিছু আছে। আগেরকার দিনে কপি জ্বালাইলে আগুন থাকতো উপরের দিকে, হারিকেন জ্বালাইলে আগুন থাকতো, আর এখন কি এনার্জি লাইট বাড়িয়েছে উপরে লাগাইয়া দেয়, আলো থাকে নিচের দিকে। যুগ পাল্টাইছে, বুঝেন না কথা? কিছু আছে, আমি দেখাইতে উদাহরণ দেখানোর জন্য খালি লাইট খুঁজতেছিলাম, 70 টিউবলাইট লাগাইছে। যুগ পাল্টাইছে। এখন আমরা সবাই যার যার অধিকার নিয়ে ব্যস্ত। আমার উপর কি কি জিম্মাদারি আছে এগুলা তালাশ করা, এগুলা খোঁজার কোন জরুরত মনে করি। আগে নিজের অধিকার, আগে নিজে বেঁচাবে, তারপরে বাপের নাম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এমন ভাবে কথাগুলো বলে দিয়েছেন, এই প্রত্যেকে নিজের দায়িত্ব আদায় করো। প্রত্যেকের কাছে প্রত্যেকের পাওনা আছে, মালিকের কাছে আমাদের পাওনা আছে, আমাদের কাছে মালিকের পাওনা আছে, আমাদের কাছে নবীর পাওনা আছে, নবীর কাছে আমাদের পাওনা আছে, বাবা মার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে বাবা মার পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে। প্রত্যেকে যখন প্রত্যেকের পাওনাগুলো আদায় করে দিবে তো অবশ্যই অবশ্যই ওই সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাযিল করবেন। সুবহানাল্লাহ। সূরা আনফালের মধ্যে মালিক বলেছেন ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। জগতে যা আছে সব যদি খরচ করো পারস্পরিক হৃদ্যতার জন্য, ভালোবাসার মহব্বতের জন্য, আল্লাহ বলেন সম্ভব না। সম্ভব একটাই, যদি ওই সম্পর্কের মধ্যে আল্লাহর বিধান ঢুকায় দাও, ওই সম্পর্কের মধ্যে এমনি জোড়া লেগে যাবে। কথাগুলো কার? আল্লাহ। এখন যে বিষয়ে আলোচনার জন্য বলেছেন, আমি যে আয়াত পড়েছি ওই বিষয়ে ঢুকতে আরো দুইটা ধাপ পার হইত। এখন এই আয়াতের এই দুইটা অংশ বাদ দিলে অসুন্দর লাগে। এই জন্য আমি আয়াতের শুরু থেকে এই কথাগুলো বলা শুরু করি। সর্বপ্রথম লেনদেন আর পাওনা দেওয়ার ব্যাপার তো বান্দার সাথে আল্লাহ। কার? আল্লাহ বলেছেন, হাদিসও আসছে, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো তোমাদের কাছে আল্লাহর কি পাওনা? আল্লাহ পান তোমার কাছে? তো সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এমনটাই বলতেন, নবী কিছু জিজ্ঞেস করলে বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, জানলেও বলতেন না। এটা আদব।
কারণ আমার জানা আর নবীর জানার মধ্যে অনেক তফাৎ। নবী বললে আমার অজানা অনেক বিষয় জানা হয়ে যাবে, আমি কেন মাতবুরি করতে যাব? এই বদ স্বভাব আমাদের আলেমের সামনে বসে বসে মাসআলা বলে পাবলিক। ঠিকের নমুনায় বলে কথাটা বেশি ভালো লাগে না, বুঝি আমরা। লাগায় হাত দিলেই মন খারাপ হয়ে যায়, হাদিস সাহেবের মুখ খারাপ। এই স্বভাব ভালো না। যার যেটা জিম্মাদারি তাকে ওটা করতে দেওয়া। ডাক্তারের সামনে যায় কিন্তু ওই পণ্ডিতি আপনি করেন না, ইঞ্জিনিয়ারের সামনে যায় কিন্তু ওই পণ্ডিতি করেন না। যত পণ্ডিতি আছে যায় আলেমের সামনে প্রকাশ করেন। আল্লাহ হেফাজত করুন। এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? সূরা আরাফ 20 নম্বর আয়াত, 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফ করলে 11 নম্বর পৃষ্ঠা। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বক্তব্যের মানা বুঝাইছেন। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছেন। আপনি তো আল্লাহর কথা বুঝেন নাই। শয়তান কারে বুঝায়? নবীরে। শয়তান আল্লাহর কথা কারে বুঝায়? আপনি আল্লাহর কথা বুঝেন নাই। আল্লাহ কি বুঝাইতে চাইছে বুঝছেন? বলে কি বুঝাইতে চাইছে? আল্লাহ বুঝাইতে চাইছে এখানে তো 10টা কাঁঠাল গাছ, কথার কথা। আল্লাহ মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, আল্লাহ নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। আল্লাহর বক্তব্য শয়তান বুঝায় কাকে? কারণ নবী আল্লাহর বক্তব্য বুঝে নাই, শয়তান বুঝছে। ঠিক এখন যেমন বহু মানুষ আলেমকে দিন শিখায়, আলেম দিন বুঝে না। বললে আবার হুজুররা হিংসায় ভরা, কই যাবো আমরা? মালিক বলেছেন এই আয়াতে মালিকের পাওনা কয়টা বলেন? আমাদের কাছে আমাদের মালিকের পাওনা কয়টা? কথা বলা লাগবে। আমি অসুস্থ, গলা ভাঙ্গা, এমনিও খুব দুর্বল, আপনাদের মাইকটাও খুব সবল। এইরকম মুসিবতে পড়লে সংসার টিকে না। জামাইও রাগী, বউও রাগী, সংসার টিকে না। জামাইও দুর্বল, বউও দুর্বল, ঢিলা, পোলাপাইন টিকে না। বুঝে আসছে কথা? একজনের এদিক সেদিক হওয়া লাগে। যেই মাহফিলে যায়া দেখি, আমি তো আগের থেকেই ভাঙ্গা, যেই মাহফিলে যায়া দেখি মাইকেও সমস্যা, তো বুঝি ওই জায়গায় সংসার ঠিকানো বড় মুশকিল। একটা তো ঠিক হওয়া লাগবে, আমি তো নাই। বলেন এইবার আমার সাথে সাথে, না ওদিকে কি সারা দিয়েন না, বেচারা বহুত মুসিবতে আছে। ভাই তুমি দূর শুই পড়ো বৈশা বৈশা। মাইক ওয়ালারে আমি বলি, মাইকের জিনিস তো হ্যাঁ কি করবে, এর যা আছে ক্ষমতা সব দেওয়ার চেষ্টা করে। বৈশা বৈশা দূর শরীফ পড়ো, যেন আল্লাহ সহজ করে দেন। হ্যাঁ, তোমার কাজ তুমি এটা করো। আল্লাহর পাওনা কয়টা? কথা বলেন। মালিক বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর 1 নম্বর পাওনা, আল্লাহ বলেন বান্দা তোমার কাছে আমি পাই, তুমি ইবাদত করবা কেবলই আমার। কার ইবাদত? কার? আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। স্বীকার তো করি, ইবাদত আপনারই করি, স্বীকার তো করি, কিন্তু মাঝে মধ্যে উল্টায়ও যায়। জিকির একটা ইবাদত কিনা বলেন না? জিকির ইবাদত। ইবাদত হবে একমাত্র মাবুদের, তো জিকিরও হবে কার? বলেছেন কে? সূরা আহজাব আয়াত 41-41, 22 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফ যদি খোলেন তো 2 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন। মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ইমানদার জিকির কার? তো মাঝে মাঝে তুমি যে অন্য জিকির শুরু করো, আবার আল্লাহর ওলি খাজা বাবা, লা হাওলা পড়বো না কে? ঠিক পারে, ঠিক পারে। খাজার নামে জিকির চলবে না ভাই। জিকির ইবাদত, ইবাদত হবে একমাত্র আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। ওয়াবুদুল্লাহ, কেবল আল্লাহর ইবাদত করো। 2 নম্বর পাওনা মালিকের,
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত তো করবা, মালিকের সাথে শিরিক করা যাবে না। আমরা করি না শিরিক। আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত 27, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফ খুললে 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8 নম্বর লাইনের যে আয়াত, ওই জায়গায় ছোট্ট করে একটা কথা বলা আছে শয়তান সম্পর্কে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু শয়তানকে দেখো না। মুফাসসিররা অনেক রকমের তাফসীর করেছেন, এর মধ্যে এটা একটা তাফসীর, শয়তান তোমাকে দিয়া এমন পদ্ধতিতে শিরিক করাবে, তুমি শিরিক তো করবা কিন্তু টের পাইবা না। আয়াতের তরজমা হচ্ছে শয়তান তোমাদেরকে দেখে, তোমরা দেখবা না। মুফাসসিররা তাফসীর করেন এটাও একটা, শয়তান তোমাকে দিয়া শিরিক করাবে, তুমি করবা কিন্তু টের পাইবা না। বুঝে আসছে কথা? হায় হায়, বলে কি শিরিক করি টের পাই না মানে কি? হুজুর বলেন কি আপনি? হ্যাঁ, ধরলে ভালো করে বুঝবা শিরিক করো কি করো না। আল্লাহর বিধানের জায়গায় আরেকজনের বিধান বসায়া দিবা, তো তুমি বিধানের ক্ষেত্রে শিরিক করলা। বিধান চলবে জমিন কার? আরে জোরে বলেন, জমিন কার? বিধানও চলবে কার? দেখো তুমি আল্লাহর বিধান মানো কিনা। এগুলোর বললেও খারাপ, এই হুজুর সুবিধার না, এটা উগ্র হুজুর। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। মেডিকেল শান্তির জায়গা না অশান্তির জায়গা? আরে কথা বলেন, মেডিকেল শান্তির জায়গা না অশান্তির জায়গা? অশান্তির জায়গা তো কি জন্য যান? অশান্তি শুরু হইলে তো দৌড়ান শান্তির জন্য। তো কাড়াকাড়ি হয়, মেডিকেলে কাড়াকাড়ি হয় কিসের জন্য? অশান্তি দেওয়ার জন্য না শান্তি দেওয়ার জন্য? ইসলাম ও শান্তির ধর্ম যদি বলো তো আমরা অস্বীকার করব না, কিন্তু ইসলাম মানি শান্তি এটা বলো না, এটা ভুল। ইসলাম মানি শান্তি না, ইসলাম মানি নিজেকে সঁপে দেওয়া, এটা আরেক ধোঁকা। এই ধোঁকায় তর্জমা করা হয় একটা জায়গায় আঘাত করার জন্য, সেটা হচ্ছে ইসলাম শান্তি, ইসলাম মানি শান্তি। এটা ভুল। আগেই বলি, তারা বলে ইসলাম মানি শান্তি, যেহেতু ইসলাম মানে শান্তি, কাজী জিহাদ চলবে না, কাটাকাটি চলবে না। শান্তির ধর্মে আবার মারামারি কিসের? মতলব খারাপ, তরজমায় মতলব খারাপ। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম না, খালি ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কল্লা কাটা লাগে, ওইটাও এই শান্তিরই অংশ। ডাক্তার অপারেশন করে না, ডাক্তার কি অশান্তি চায় না শান্তি চায়? অপারেশনের পরে বিল দাও না বিল ছাড়াইয়া পড়ো। তো ইসলামের এই বিধানের জন্য তাদেরকে উল্টা বিল দেওয়া দরকার, যে এমন একটা বিধান ইসলামে আছে, এদেরকে কিছু বকশিশ দেওয়া দরকার। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না আল্লাহর সাথে। বলে আমরা শিরিক করি না, খেয়াল করে বলে শিরিক করি না, করো না। সায়েদাবাদের এক হুজুর ছিল, এখনো আছে, এখন আর পত্রিকায় বিজ্ঞাপন লাগায় না। আগে বিজ্ঞাপন লাগাইতো নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদের সাথে সাক্ষাৎ করেন। এক আল্লাহর বান্দা গেছে, যায়া বলে হুজুর 5 বছর ধরে বিয়ে করছি, হুজুর বাচ্চা তো হয় না। হুজুর মনে মনে বলে, তোর মতন বলদের জন্যই তো আমি এই দোকান খুলছি, আমার একটু সহযোগিতা করা লাগবে। কি সহযোগিতা হুজুর? আটলান্টিক মহাসাগরের তল থেকে একটু কাদাই না দিবি। কি কই রে ভাই, এটা কিভাবে সম্ভব? বিয়ার একটা করে ট্রাই করা তো আরো সোজা। মন গেছে খারাপ হইয়া, হুজুর বুঝছে কাস্টমার তো হাত ছাড়া হয় বাপ, দিছে ধমাক। কিরে তোর মন খারাপ কেন? খাজার দরবারে এসে কেউ খালি হাতে যায়, নিরাশ কেন? সারা জিন্দিগি গান গাইনি, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না। জোরে কোন নাউজুবিল্লাহ। খাজার দরবার থেকেই তো খালি হাতে ফিরে। গরু নিয়ে যায় খালি হাতে, ছাগল নিয়ে যায় খালি হাতে আইসা পড়ে, মোমবাতি আগরবাতি খালি হাতে আইসা পড়ে, বলদে আইসাই গান লাগায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি না গান পাল্টাইতে হবে, গান এখন ঘুরায় বলতে হবে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। কথা বলো, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিক রে তোর দরবারেতে
কেউ ফিরে না খালি হাতে। দরবারটা তাই, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। ঠিক। যেই দেখছে মন খারাপ দিছে এক ঝাড়ি, বলা তো ডরাই গেছে, হুজুর কি করা লাগবে কর। কই তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করতেছি, আমার কাছে জিন আছে, সালাম দিয়া তোরে আয়না দিব। বাকি জিন গুলা বড় দুষ্ট, জানোস তো, জিন এগুলো শয়তানের জাত, মিষ্টি মুষ্টি ছাড়া কাম করতে চায়। হুজুর মিষ্টি আধা কেজি না 1 কেজি লাগবো, কম রয়ে গা। দূরে ব্যাক কল, এখন না ডায়াবেটিস না প্রেশার, এগুলা রাক্ষস 30-40 কেজির নিচে কামায়। আপনারা মনে করেন না বানায় বানায় বলতেছে। এইরকম এক দুর্ঘটনার শিকার এক ভাই বর্ণনা করছেন যে হুজুর এই কারবার পরে 30-40 কেজি মিষ্টি। হুজুর সোজা কথা কোন টাকা লাগবে কত? 10,000। আল্লাহর বান্দা চিন্তা করছে, ব্যাংকক, সিঙ্গাপুর, মাদ্রাস, চেন্নাই, কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। হুজুরে 10,000 দিলে যদি কাম হয়, সমস্যা কি? হুজুর 10,000। হুজুরের ভিতরে যায় বাঙ্গাসুরা জোড়াতালি দেওয়া আংটি একটা লয়ে আইছে, যা কাম হয়ে যাবে। আল্লাহর বান্দা আংটি পড়ে বাড়ি যায়, বোর দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। কিসের টের পায়? বছর যায় কোনো খবর নাই। আবার এসে কয়েকদিন পরে দৌড়াইয়া হুজুরের কাছে, হুজুর কাম তো হয় না। তো হুজুর একটা ভাব লইছে, কি রে ঘটনা কি? এটা তো পাওয়ার নষ্ট হয়ে গেছে। এই আংটি পরে কি তুই টয়লেটে গেছিলি? হুজুর গেছিলাম তো, গেছে পাওয়ার নষ্ট হয়ে। এখন কি করা? আরেকটা লইয়া যা। তা আবার 10,000 দিয়ে আরেক আংটি লইয়া বাইর যায়, বোর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে। চান্দু, আগের বার মুক্তি পাইছ, এইবার এই আংটি পরে আমি টয়লেটের আশেপাশে দিয়েও ঘুরুন না। বছর শেষে দেখে কোনো কাম হয় না, খবর বড় কথা দূরের কথা, এখন নিজেরই খবর হওয়া শুরু হয়েছে। আরে আমার তো 20,000 বাট পারে খাইলিস। আমি বলি, দোস্ত তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া। কারণ যে আল্লাহর বান্দা মনে করবে আংটি বাচ্চা দেয়, আর ওই মূর্তির পূজারী আর এই বিশ্বাসী দুটোই মুশরিক, কোনো সন্দেহ নাই। এগুলা বললে খারাপ, হিংসা করে মৌলবী, ব্যবসা নষ্ট। বাংলাদেশে বিশাল বিশাল প্রজেক্ট এখন হাতে নেওয়া হচ্ছে আমার আপনার ইমান খাওয়ার জন্য, খবর নাই। বিশেষ করে বিভিন্ন দিবস যেগুলো উদযাপিত হয়, প্রত্যেকটা দিবস উদযাপনের সাথে সাথে লক্ষ লক্ষ তরুণ তরুণী, বিশেষ করে যুবক যুবতীদের ইমান খাওয়ার প্রজেক্ট তারা হাতে নিচ্ছে, আমাদের খবর নাই। আমি একটা একটা ধরে ধরে যদি বলি কিভাবে শিরিক করানো হচ্ছে, রাত শেষ হয়ে যাবে খালি এই জায়গায়। আমার মূল কথা তো পরের পয়েন্টে। 31শে ডিসেম্বর একটা উদযাপিত হয় 31st নাইট। 14ই ফেব্রুয়ারি আইতেছে আগামী সপ্তাহে, উদযাপিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। 1লা বৈশাখ 14 এপ্রিল, এর 1 মাস পর উদযাপিত হয় আরেকটা। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, ভুল বুঝবেন না। আপনাদেরকে মিথ্যা কোনো কথা 6-9 দিয়ে বুঝাইয়া দেওয়ার জন্য এখানে বসি নাই, এখানে একটা দায়িত্ব নিয়ে বসেছি। আমানত এটা 31st নাইট উদযাপন করে মুসলমান শিরিক করতেছে, খবর নাই কেন? তুমি মাসআলা যে উস্তাদের কাছে শিখো, আজকালকার ছেলেপেলেদের উস্তাদ তো হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক। তোরা হাসোস না, আমার কলিজা ভেটে যায় দুঃখে। বলবেন মাসআলা শিখে এখন ইন্টারনেট থেকে, হুজুর বড়া বুঝি না। হুজুররা এক একজন এক একটা কয়, কোনটা হলো চল ইন্টারনেটে ঢুকি দেখি, টিপ দেয় আর বাইরে হয়, ওকে হাত দেওয়াই উত্তর পাইছি আসলটা। এতদিনে সহিহ আকীদার দিন পেয়ে গেছে ভাই। আমি এটা নিয়ে কটাক্ষ করছি না, খবরদার এটা বুঝবেন না। কোন সুন্নাহ নিয়ে কটাক্ষ করার অধিকার আমার নাই, মাফ চাই। যিনি বুকে হাত দেন আমি তাকেও কটাক্ষ করি না, যিনি জোরে আমিন বলেন আমি তাকেও কটাক্ষ করি না। তিনি কোনো না কোনো হাদিসের উপর আমল করে যাচ্ছেন। সমস্যা হচ্ছে ওই মাসআলা গুলো নিয়ে যখন সমাজে ফিতনা ছড়ানো হয় তখন আমরা বিরোধিতা করি। যাই হোক, বিষয় এটা না। তো ওই ইন্টারনেটে সার্চ দিয়ে তোমার উস্তাদের কাছে জিজ্ঞেস করো 31st নাইট কি জিনিস, গোমর বাইর হয়ে যাবে। আমি একটা সূত্র বলে দিই, ওই সূত্রে আজকে যায় সবগুলা খবর লইবা, যা টিপ দিবা, গুগলে সার্চ দিবা JANUS, জানুস
জানুস লিখে সার্চ দাও, দেখবা জানুস লিখলে 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কখনো দাড়িওয়ালা আসবে, কখনো দাড়ি ছাড়া আসবে, 2 রকম আসে। আমি এটার তর্জমা নিজেরা করি, ওপেন করা যাবে না। এই কেন একবার দাড়ি রই আয়, কেন একবার দাড়ি ছাড়াই। এর নিচে হিস্টোরি লেখা আছে, হিস্টোরি পথ। খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, ওই দেবতার নাম হচ্ছে জানুস। এরা বিশ্বাস করত তাদের সমস্ত ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক হচ্ছে এই জানুস দেবতা। এরে মুসলমান, সমস্ত ভাগ্য আর মঙ্গলের মালিক কে? বলেছেন কে? সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের যদি 14 নম্বর পৃষ্ঠা, একদম প্রথম লাইন, প্রথম আয়াত, রব্বে কারীম বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। সব ভাগ্যের মালিককে বলে, জোরে বলে। ওই মুশরিকরা 31 ডিসেম্বর রাত্রে 12টার সময় পিছনের মুখের কাছে আইসা কৃতজ্ঞতা প্রকাশ করত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর যে তারা ভালো ছিল এই পিছনের মুখের বরকতে। যেই না রাত্রে 12টা বাজতো, আস্তে করে সামনের মুখের কাছে চলে গিয়া এরপর আবার প্রার্থনা করত। কেন? তাদের বিশ্বাস ছিল সামনের মুখটাকে খুশি রাখতে পারলে আগামী বছরটা তাদের মঙ্গলের যাবে, ভালো যাবে। মুশরিকরা তো এই জন্য 31 ডিসেম্বর রাত্রে 12টার দিকে যায় লাফালাফি করে, এই আমার কলিজার টুকরা বাপজানেরা, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তোরা কেন লাফাস? খবর নাই কেমনে শিরিক করি, খুঁজে পাই না। বৈশাখ আসলে সকালবেলা মিছিল বের হবে মঙ্গল শোভাযাত্রা, উম্মতকে গণহারে মুশরিক বানানোর আরেক প্রজেক্ট এটা। কথাগুলো বললে অনেকে বলবে বাঙালি চেতনার বিরুদ্ধে অবস্থান। আমি শুরুতে একটা প্রশ্ন রেখে তারপর কথা আগাবো, কার মধ্যে কতটুকু চেতনা আছে তো আমার জবাব দেওয়া আগে। বিবিসির জরিপে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন বঙ্গবন্ধু, আল্লাহ তার কবরের উপর রহম করেন। শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জীবনে কতবার বা কবে, কোন দিন, কোন বছর ওই পেঁচানিয়া মঙ্গল শোভাযাত্রার মিছিলে অংশগ্রহণ করেছেন দেখা? যদি তিনি না করে থাকেন তো তিনি শ্রেষ্ঠ বাঙালি, খালি বাঙালি না, শ্রেষ্ঠ বাঙালি কেমনে হইলেন? বোঝা গেল এটার সাথে বাঙালিত্বের কোনো সম্পর্ক নাই। এইবার আসেন মিছিলের মধ্যে, আগে জোরা বাঙ্গাল মিছিল, আপত্তির জায়গা যেন একটু হালকা হয়, যেন ওই জায়গায় আগে আঘাত করছে। এইবার সামনে আসেন, মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা তো মিছিল, শোভাযাত্রা মানে মিছিল, মঙ্গল মানে মঙ্গলের মিছিল। এই মিছিল মঙ্গলের কেমনে হয়? আমরা জানি একটাই মিছিল আছে যে মিছিল মঙ্গলের মিছিল, সেটা হচ্ছে মুসলমান যখন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আর সফলতা, মঙ্গলের দিকে আসো, এই আহ্বান শুনে যখন লাইন ধরে মসজিদের দিকে ঢুকে, ওইটা হচ্ছে একমাত্র মঙ্গলের মিছিল। মঙ্গল শোভাযাত্রার মিছিল বের হয়ে গেছে। শুরুতে বিশাল পেশা দেখছেন নি আপনারা? বিশাল পেশা শুরুতে। এর মুসলমান বুঝার চেষ্টা করো, আমাদের কথাগুলো বুঝতে চাইবা না তোমরা, উল্টা পেছন থেকে আমাদেরকে গালাগালি করবা। বুঝার চেষ্টা করো, উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, কারণ সে চায় না তোমার আখিরাত বরবাদ হোক, আসল জিনিস বরবাদ হোক। মিছিল হলো বাঙালিদের, পেশা আসলো কেন সামনে? পেশা বাঙালি। জীবজন্তুর ভাষা আছে আলাদা, কি মনে হয় আপনাদের? আমেরিকার কুকুরে ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুকুরে ডাক দেয় মেও। কথা বলছ না বলো ভাই? তাহলে ইউরোপের কুকুরে ডাক দেয় মেও, কি বইলা? জোরে কর। বুঝা গেল জীবজন্তুর ভাষা সব জায়গায় কি? এটা কোরআনের কথা। সূরা লোকমান তুই খোল বেটা কোরআন,
মালিক কি বলেছেন? ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মালিকের কুদরতের মধ্যে অনন্য কুদরত হচ্ছে তোমার বিভিন্ন কালারের মানুষ, কত রং কত ঢং, মাশাআল্লাহ, নানান দেশের নানান রং, এটা মালিকের এক কুদরত। আরেকটা হচ্ছে ভাষার পরিবর্তন, এক একজন এক এক ভাষায় কথা বলে, 6 মাইল অন্তর অন্তর ভাষার কিছু কিছু পরিবর্তন হইতে থাকে, মালিকের কুদরত। মানুষের জন্য এটা মালিকের কুদরত, কোরআনের কথা। তো ওই মানুষের মিছিলের মধ্যে পেঁচা আসলো কেন? কিন্তু পেঁচ লাগছে তো আরেক জায়গায়। এখন এই কোমরে হাত দিলে আমি হয়ে যাই রাজাকার, আমি হয়ে যাই জঙ্গি। তুমি আমার জঙ্গি বলো আর রাজাকার বলো, সন্ত্রাসী বলো, উগ্রবাদী বলো, যা বলো বলতে পারো, কিন্তু শিরকের ক্যাপসুলের গায়ে বাঙালি চেতনার লেবেল লাগাইয়া আমার ভাইকে খাওয়াইতে চাইলে ওই হাত ঘুরাই দেওয়ার জন্য আমি কিন্তু রেডি। খবরদার, এত ব্যাকর মনে করো না। তুমি আমার জবাব দাও, পেঁচা আসলো কেন? দিবে না জবাব, বলবে এটা আমাদের সংস্কৃতি, আবহমান কাল থেকে চলে আসতেছে। আবহমান কাল কি 80 দশক থেকে? তো শুরু তো হয়েছে 80 দশকে সুফিয়া কামালের মাধ্যমে, এটা 1000 বছর কেন নয়। ঠিক আছে, তা আমরা একটা ব্যাখ্যা দেই, পেশা কেন আসলো, তুই রক্ষণ বল সামনে এসে যে না ব্যাখ্যা এটা না, এটার ব্যাখ্যা এটা। যদি আমরা দেখি এর মধ্যে শিরিক নাই, গোটা জামাত নিয়ে মঙ্গল শোভাযাত্রায় নাই মজা বোঝা করে আল্লাহ। তোরা বাঙালি হবি, আমরা ইংলিশ থাউনকে, আমরা বাঙালি। পেঁচা কেন আসলো? এর দোস্ত, আমরা হিন্দুদের ধর্ম বিশ্বাস তালাশ করা শুরু করলাম। পেঁচা আসলো কেন বাঙালির মিছিলে? হিন্দুদের ধর্ম বিশ্বাস তালাশ করতে 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 দেখি, হায় খোদা, হিন্দুদের ধর্ম বিশ্বাস হচ্ছে পেঁচা, হচ্ছে কুলক্ষণে। পেঁচা কি? ইসলামে কুলক্ষণে বলতে কিছু নাই, হাদিসের কথা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ওই পেঁচা দেখা লক্ষণ খারাপ এইরকম কোন কথা বলা যাবে না। মিছিলের নাম খেয়াল করেন, কি পেঁচ লাগাই দিচ্ছে। মিছিলের নাম মঙ্গল, তো অমঙ্গলের পেঁচা আসলো কেন বলেন? লাগছে পেঁচ, মিছিলের নাম কি? তো অমঙ্গলের পেঁচা আসলো কেন? কথা বলবে না। আরো ভিতরে গেলাম, কি খবর কি দেখি, এই পেঁচ লাগলো কেন? আরো ভিতরে গিয়া দেখা গেছে হিন্দুদের এই মঙ্গলের মালিক তারা কারে মনে করে? মঙ্গলের মালিক মনে করে লক্ষ্মী দেবীর। মুশরিকরা যেমন মনে করত জানস দেবতাকে, হিন্দুরা মনে করে লক্ষ্মী দেবীকে। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের মাকসাদ না, যার যার ধর্ম বিশ্বাস নিয়ে সে পড়ে থাকুক। তোমার ধর্ম বিশ্বাসকে ধোঁকা দিয়া আমার ভাইকে গেলাতে চাইলে তো বাধা দেওয়ার অধিকার আমার আছে। হিন্দুদের ধর্ম বিশ্বাস হচ্ছে, এরে মুসলমান মনোযোগ দিয়া শোনো, হিন্দুদের ধর্ম বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক। লক্ষ্মী দেবীর স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। মেয়ে হইল 6টা লক্ষ্মী দেবীর। এই সংসারে মেয়ে কয়টা? ছেলে নাই একটাও। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই 6 মাইয়া হইল লক্ষ্মী দেবীর। কয় মেয়ে? 6 মেয়ে, ছেলে নাই একটা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এইবার সবগুলারে একসাথে মিলাও। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। মানে কি? মা লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা তুমি আইসা পেঁচার উপর আরোহণ করো, তোমার বাহনে বসো, আসন গ্রহণ করো, করে মিছিলের নেতৃত্ব দাও। তুমি এই মিছিলের সামনে থাকলে আমাদের মিছিলটা মঙ্গলের হয়ে যাবে, যার কারণে আমরা মিছিলের নাম দিছি মঙ্গল শোভাযাত্রা। তাইলে আমাদের বছরের শুরুতে তুমি আমাদের মিছিলে এসে একটু বরকত দিয়ে দিলে আমাদের আগামী বছর পুরাটা মঙ্গলের যাবে। বলে না এই ব্যাখ্যা না তো কোনটা দেয়? আমরা তো একটা ব্যাখ্যা বাইর করলাম খুঁজা খুঁজা।
তোদের কাছে যদি মনে হয় না ব্যাখ্যা এটা না, তো কোনটাতে? যদি শরীয়তের বিরুদ্ধে না দাঁড়ায়, আমার দ্বীনের শরীয়তের মুখোমুখি যদি না হয়, তা আমরাও যাই ওই মঙ্গল শোভাযাত্রায়, ওই মিছিলে আমরাও অংশগ্রহণ করি। সমস্যা আছে নাকি আপনাদের? কেউ তো কোনো জবাব দেয় না। আমি তো আজকে 5 বছর ধরে আন্দোলন করতেছি, কেউ তো কোনো জবাব দেয় না, খালি হুমকি দেয়। এই আলোচনা করা যাবে না। গত বছরের আগের বছর হঠাৎ লক্ষ্য করলাম, এক মন্ত্রণালয় থেকে দাবি জানানো হলো, শুধু ওই চারুকলা ইনস্টিটিউটের মাধ্যমে নয়, বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করা লাগবে। আমাদের স্পষ্ট কথা, সব বিষয়ে আপোষ করা যাবে, দিন নিয়ে কোনো আপোষ নাই। স্পষ্ট কথা, এখানে লুকোচুরির কিছু নাই, ভয়ের কিছু নাই। জানি আমরা এই কথাগুলোর কারণে আমাদের উপর বিপদ আসতে পারে, কিন্তু তোমাদের ওই শাস্তির বিপদের চেয়ে আমি তো আমার মালিকের বিপদকে, মালিকের শাস্তিকে বেশি বড় বিপদ মনে করি। ওই হিম্মতের সাহসের সাথে কথাটা বলছি, শুনে নাও, কান খুলে শুনে নাও। যদি বাংলাদেশের স্কুলে স্কুলে মঙ্গল শোভাযাত্রা মিছিল বাধ্যতামূলক করার আইন প্রণয়নের চেষ্টা হয়, খোদার কসম খায় বলি, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। মালিকের হক কয়টা বলেন? আমি এই বিষয়ে আলোচনা আর আগাইতে চাই না, কারণ আমার বিষয় তো সামনে রয়ে গেছে। কানে কানে ভাই যেটা বলছে, আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করব কার? আল্লাহ। 1 নম্বর পাওনা, সাথে শিরিক করবা না। কয় নম্বর পাওনা? আল্লাহ। তুমি তোমার এই 2 পাওনা আদায় করে দাও, মালিক তোমাকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পাওনা আছে আমাদের কাছে। কয় পাওনা বলেন? আমরাও নবীর কাছে একটা পাই। আমরা নবীর পাওনা আদায় করলে নবী আমাদের পাওনা আদায় করে দিবেন। আমাদের কাছে নবী কি পান? 2 জিনিস। কয় জিনিস বলেন? 2 জিনিস। 1 নম্বর পাওনা নবীর, আমরা নবীকে দিল থেকে মহব্বত করব। দিল থেকে কতটুকু? বাবার চেয়ে একটু কম, সন্তানের চেয়ে একটু কম, স্বামীর চেয়ে একটু কম, স্ত্রীর চেয়ে একটু কম, ভাই বোনের চেয়ে একটু কম, নিকটাত্মীয়ের চেয়ে একটু কম, মাল সম্পদের চেয়ে কম, ব্যবসার মালের চেয়ে কম, সুন্দর বাড়িটার চেয়ে কম। ঠিক আছে কথা? এই কথাগুলো কার? মালিক বলতেছেন কোরআন আল কারীম, খুলে দেখো মালিক কি বলেন। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. কথাটা কার? আল্লাহ বলতেছেন নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, নবীকে মহব্বত করো। কোন লেভেলের মহব্বত দরকার নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন। যদি তোমার বাবা মা, কুল ইন কানা আবাউকুম, যদি তোমার বাবা মা, ওয়া আবনাউকুম সন্তান, ওয়া ইখওয়ানুকুম ভাই বোন, ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম নিকটাত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা গচ্ছিত মাল, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা যার মধ্যে তোমার দিল ঢুকে থাকে, কখন না শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এমন ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার প্রিয় বাড়িটা। এই 8টা বিষয়ের থেকে যদি আল্লাহ 1 নম্বর, রসুল 2 নম্বর, জিহাদ 3 নম্বর, এই 3 বিষয়
বিষয় যদি এই 8 বিষয়ের চেয়ে অতি বেশি প্রিয় না হয়, নবী আপনি জানায়া দেন ওই বান্দা যেন আমার আযাবের অপেক্ষা করে। আল্লাহর আযাব ভোগ করতে সাহস আসেনি? তাইলে দিল থেকে এটা বলা লাগবে, মালিককে মালিক, সব কিছু এই 8 বিষয় না, দুনিয়ার সব কিছুর চেয়ে আপনাকে, আপনার হাবিবকে, জিহাদকে আমরা বেশি মহব্বত করি। ঠিক আছে? যদি তাই হয় তো এই মহব্বতের দাবি হচ্ছে বাবাকে গালি দিলে তোমার কলিজায় লাগে, অথচ নবীকে গালি দেয় তুমি চুপচাপ। বুঝা গেল তোমার মুখের কথা আর দিলের কথা এক না। নবীর আশেক, কিসের আশেক? তোমার স্বামীকে গালি দিলে তার বিচার হয়, সন্তানকে গালি দিলে তার বিচার হয়। তোমার নবী গালি খায় এই মুসলমানদের জমিনে, তুমি চুপচাপ। যারা প্রতিবাদ করে তাদেরকে জঙ্গির ট্যাগ লাগায়া দাও, সন্ত্রাসীর ট্যাগ লাগায়া দাও। তুমি ট্যাগ আমাকে যাই লাগাও না কেন, উম্মতে মুহাম্মাদি নবী প্রেমিক তৌহিদ জনতার একটাই কথা, আলিয়ায় পড়ো না কওমিতে পড়ো, আমার জানার দরকার নাই। কিয়াম পড়ো না পড়ো না, আমার জানার দরকার নাই। লাঙ্গলে ভোট দাও না, ধানের শীষে ভোট দাও, নৌকায় দাও না, দাড়িপাল্লায় দাও, আমার জানার দরকার নাই। যদি তোমার দাবি হয় তুমি নবীকে সবচাইতে বেশি মহব্বত করো, ওই মহব্বতের দাবি হচ্ছে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর যে বিধান সূরা তাওবা আয়াত 12, মালিক বলেছেন ওয়াতানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর, দিন নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে যারা গালি দিবে, তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। অন্য কোন শাস্তি মানতে পারি না। আমাদের দাবি একটাই, আল্লাহ নবীকে যারা গালি দিবে তাদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড। মুহতারাম হাজরিন, 1 নম্বর পাওনা নবী আমার কাছে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে আমার প্রিয় হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর 2 নম্বর পাওনা, নবীর 2 নম্বর পাওনা, এ যুবক ভাই আমার কথাগুলো অনেক সময় কাটার মতো বিদ্ধ হয়, আমি আগেই ভেঙে নিছি। উম্মতের ডাক্তার ওলামায়ে কেরাম যদি তোমার সিরাপ প্যারাসিটামল খাওয়ানো লাগে আমরা তাই খাওয়াবো, বেশি খাওয়াবো না। যদি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে তো প্যারাসিটামল দিয়া তো লাভ নাই, অ্যান্টিবায়োটিকই দিব, অন্য কিছু দেব না। যদি ইনজেকশন দেওয়া লাগে তাই দিব, তখন আর প্যারাসিটামল দিব না। হ্যাঁ, যদি বুঝে ডাক্তার টেস্ট কইরা পরীক্ষা কইরা না ওষুধে কাম হবে না, অপারেশন লাগবে, তখন অপারেশন ছাড়া কোনো গতি নাই, করবো কি আমরা? তোমার কষ্ট লাগবে, কিন্তু উম্মতের ডাক্তারদের জিম্মাদারি জায়গা মতো অপারেশন করা, জায়গা মতো ওষুধ দেওয়া। একটা উদাহরণ পেশ করি আগে। নবীর 2 নম্বর পাওনা বুঝার আগে আগে উদাহরণ বুঝো। নতুন জামাই গেছে বিয়ে করতে, এখনো জামাই হয় নাই। আয় আল্লাহ, এখনো বিয়ে হয় নাই। রাস্তায় যে জ্যাম ট্যাম থাকে, গেছে যাইতে যাইতে 3:30 হয়ে যায়, দুপুর বেলা। না, কোনো কথা নাই, কোনো কথা নাই। আমার অভিজ্ঞতা হচ্ছে এগুলো বললে এরা আরো পেরেশান হয়ে আরো নষ্ট হয়। যেমনি আছে এমনি থাক, যা যা আমার উপরে দিয়া যাক, আপনি মনোযোগ দিয়া শোনেন। বিয়ে করতে গেছে জামাই, এখনো জামাই হয় নাই। এটা আমরা আরবিতে বলি মাজাজে মা ইয়াউল, যেটা হয় নাই ওটারে হইয়া গেছে হিসাবে, যেমন বাংলায় বলি আর কি। ঠাস করে পড়ছে রে। আচ্ছা গন, এই দুনিয়ায় ঠাস করে কেউ পড়ে না, পড়ার পরে ঠাস করে ওটা ওই বসে এটা আগে কয়েলা। তোর আম্মা কি করবে? বাথরুম দে। আচ্ছা বাথরুম দে, কেউ রান্ধে কি? চাউল রান্ধে, বাথরুম দে। এটা মানে সেটা হবে আগে কয়েলা। মানে তো এই হিসাবে বললাম জামাই গেছে বিয়ে করতে, মানে এখনো হয় নাই, বুঝলো? তো মায়ের বাপ কয় দেরি হয়ে গেছে, খাওয়ান দাওয়ান আগে সারেন, এরপরে আগদের কামড়া সাইলেন। জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। আবার কি জিনিস এটা? এখন বেডি করে ধোকা দেওয়ার নতুন সিস্টেম, রেসিপি, বিভিন্ন রেসিপি ইউটিউব থেকে খালি নামায় দেখে। এই মা বোন, এটা আমার নানি তো পারতো, তো আমি খামাকে টাকা নষ্ট করলাম কি জন্য? নতুন বাড়িছে কি হাসতে হাসতে শেষ হবে। কয় মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, কই এটা আবার কোন রেসিপি? পরে
তেহজে মুরগির পেট খালি কইরা ডিম একটা কুসুম কইলা ওই ডিমটা ভিতরে ঢুকাইছে, ঢুকানোর সময় কিছু মুরগি কিচি কিচি কইরা ওটার ভিতরে ঢুকাই দিছে, আর নাম দিছে মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, নতুন রেসিপি। মহিলারা এগুলোর লেগে পাগল। তো জামাইয়ের সামনে বিশাল ডিশ, নানান কাবাব, শিক কাবাব সহ বডি কাবাব, আরো কত কাবাব আছে ঢাকায়, আর জানে এগুলো সব দিয়া উঁচা করে রাখছে। জামাই বাবু কতক্ষণ এর দিকে তাকায় থেকে হের নজর গেছে আরেক জায়গায়, ওই পাশে ডাস্টবিন, ডাস্টবিনের দিকে তাকায় রয়েছে। তাকায় তাকায় কি দেখে, ওই যে মানুষ খায়া খায়া হাড্ডি গুড্ডি যা আছে এগুলা নিয়ে ফেলায়, তাকায় রয়েছে মনোযোগ দিয়া। লেবু চিপ্পা চিপ্পা রসটা খাইয়া সিলকাটি রয়েছে, পিচ্ছি পিচ্ছি পোলা পাই খাইতে পারে না, নাক দিয়া পরে চারদিক দিয়া ওডি সহ মাইকা টেক্কা আঠালু বানায় আর খাইতারে না, পরে ফালাই দিছে, ওডিও ফালাইছে পোলাও। জামাই বাবু কতক্ষণ বয়া থেকে লাভ দিয়ে বসে, ওইটা ওই ডাস্টবিনের কাছে গেছে, যাইয়া হাড্ডি একটা লইয়া চাবারি দে, লেবুর তো রস নাই, সিলকাটা একটা কামড় দেয়, আর ওই পোলাও একটু মোহ দেয়। দূর থেকে মাইয়ার বাপ এই দৃশ্য দেখছে, হাই খোদা এটা কোন জামাই। দৌড়াইয়া আগে ঘটকরে ডাক দিছে, তুই এদিকে ঘরে নিয়ে বাইন্দা হেরে দিছে একটা বানানি, তুই পাগল রয়েছিস আমার মাইয়া বিয়ে করাইতে। এরপরে জামাইরে ফুসলাই নিয়ে আরেক ক্রমে বাঁধছে, বাইন্দা হেরে দিছে একটা বানানি। এইরকম কোন মাইয়ার বাপ এখানে আসেন এরকম বিপদে যে এই জামাইয়ের কাছে মাইয়া দিবে? আসেন কেউ আপনারা? আসেন কোন মেয়ের বাপ যে এইরকম জামাই পাইলেও মাইয়া দিবেন? এত বিপদ নাই, এখানে বহু যুবক পোলাপান আছে, আপনি বিপদে বললে বললেন, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কি কষ্টরা এই পোলার কাছে কোন মাইয়ের বাপ মাইয়া দিবে না। আর ঠিক ঠিক তো কষ্ট না, বুড়ারা কয়েন না, জুয়ান্ডি কোক আগে, ঠিক ঠিক। আচ্ছা, এই যে পোলাটা এই স্পেশাল খাবার থুইয়া ওই ডাস্টবিনের ময়লা খাইতে গেছে, বলতো এটা মাথা সুস্থ না পাগল? বুঝা শুনে বলবি, কিন্তু খামাকে পরে কথা ঘুরাইলে কিন্তু থাপড়াইয়া দাঁত বল, এটা সুস্থ না পাগল? সুস্থ না পাগল? আবার বল, সুস্থ না পাগল? তাইলে এবার তোর চুলের থেকে শুরু কর, তোর চুলটি ধরে জিজ্ঞেস কর, এই চুল তুই কি মোহাম্মদুর রাসূলুল্লাহর চুল? চুল করবো না, আমি 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খ্রিস্টান ধর্ম, ওই ধর্মাবলম্বীরা যে স্টাইলে চুল রাখে আমি ওই স্টাইলে রাখছি। এইবার কত তুই ভালো মানুষ সুস্থ না পাগল? এখন ঠান্ডা হয়ে গেছে, তুমি স্মার্ট সাজো, দাড়ি কাইতে গেছ? হ্যাঁ, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি বলো? আল্লাহু আকবার। শুরুতে মাফ চাই নেই, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমার দিলে আগুন লেগে রয়েছে, ওগুলা বাইর হয় মাঝে মধ্যে, আমি কি করবো বলে, ওই দৃশ্য দেখলে কলিজায় লাগে, এই জন্য কথাগুলা বের হয়। মানব ইতিহাসের শ্রেষ্ঠ স্মার্ট পুরুষের নাম বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর, এত স্মার্ট। কত স্মার্ট? একটু আগে বিনি আপনারা, এই যে ফাঁকা, কত ফাঁকা দেখা যায়। আসেন আসেন, আল্লাহ আপনার এলাকায় ঢুকতে পারবেন নি, আল্লাহ আমি যে আয়াত দিলাম তাড়াতাড়ি আসেন, সময় নাই হাতে। বসেন বসে যান, বসে যান, একবার একবার বসে যান। দুইবার বললে তো আবার পোলাবেন, অন্যটা মনে করবে। একবার একবার বসে যান, বড় বিপদ রে ভাই, তো করে লইয়া। ভাই পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসার জায়গা পাচ্ছেন না, প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে, একটু দয়া করে ফাঁকা জায়গা পূর্ণ করে সামনের দিকে আগে বয়ান শুনবেন। মোহতারামরা আসবে, বড় বড় উলামায়ে কেরাম আসবে।
মাশা, এই যে কোনাটা ফাঁকা, কিরে ভাই এনে আগে বসো, মাশা মাশা, ছোট জায়গা, মানুষ বেশি হয়ে গেছে। খেয়াল করেন আমার কথাটা, খেয়াল করেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। আরবের বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া বলতেছেন, কবিতা আবৃত্তি করতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। আমার কাছে মনে হয় আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরি দিয়া আঙ্গুলগুলা কেটে ফেলেছিল। কোরআনের বক্তব্য সূরা ইউসুফ, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আম্মা জানবে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরি দিয়া আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো এই ছুরিগুলা দিয়া আঙ্গুল কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন, স্মার্ট। ইতিহাসের শ্রেষ্ঠ স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত স্মার্ট নবী কেমনে হইল? কারণ আমার নবী প্রতিদিন নিয়ম কইরা সকালে নাস্তার পরে একবার, দুপুরে খাওয়ার পরে একবার, রাত্রে শোয়ার আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। নাউজুবিল্লাহ বলবি না? আমি বললাম উপহাস করে, তোরা বইয়া থাকা করে। নবী এত স্মার্ট ছিলেন, শেভ কইরা না দাড়ি রাইখা। তোমারে কে বুঝাইলো যে দাড়ি কাটলে যৌবন বাড়ে, দাড়ি কাটলে সুন্দর দেখা যায়? পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে দেখা। এইবার বলো, তুমি ওই ডিশের সামনে না ডাস্টবিনের সামনে? বড় বিপদে আসিস তোরা না। আর দাওয়াত দিস না, থাক। একজন আল্লাহর বান্দা তো চাই নগদ কালেকশন, একজন আল্লাহর বান্দা তো চাই যে না আমি ডিশের সামনে বসতে চাই, আমি আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুরত ধরতে চাই। আজকের এই মজলিসের পর আর কোনোদিন নবীর কলিজায় ব্লেড লাগাবো না। একজন আল্লাহর বান্দা দাঁড়া। আল্লাহু আকবার। যার দাড়ি নাই, যার দাড়ি নাই, যার দাড়ি নাই এমন একজন, যে দাড়ি রাখছে সে না। তুমি তো মাদ্রাসার ছাত্র মনে হয়। এই যে একটা পাইছি অরিজিনাল স্কুলের ছাত্র। আচ্ছা তুমি তো রাখছো একদম সাথে। এই যে একটা খাঁটি বান্দা পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়ে থাকে। আমরা দেখি, সবাই দেখেন, এটা হলো প্রকৃত তওবা। এর নাম কি? তওবা। প্রকৃত তওবা দেখেন, এটার নাম প্রকৃত তওবা। আবার আমি কখনো কুমিল্লায় যদি আসার দুর্ভাগ্য যদি হয়, মানে আপনাদের আর কি যদি দুর্ভাগ্য হয়, তা আমার সাথে দাড়ি সহ দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার দুর্ভাগ্য না, আমার সৌভাগ্য। মানে আপনাদের যদি দুর্ভাগ্য, আমার কষ্ট নিয়েন না যে হুজুর কুমিল্লায় কষ্ট পাইতেছে মনে না। আমার আর আনবেন কি আনতে? এই দাড়ি সহ দেখা ইনশাআল্লাহ। কত জায়গায় যাই। জাফলং গেছি এক মাহফিলে, আমাদের এক ছাত্র, আমি আল্লাহ মামুল হক ভাই আর খালেদ সাহেবুল্লাহ ভাই, তো আমাদের ছাত্র বসো, তার একটা ঘুরার জায়গা আছে, সে বানাইছে। মানুষ এসে ঘুরে টুরে, পাহাড়, পানি দেখা যায়, ঝর্ণা, একটু হাইটে উঠে আসে। তো
তো আমরা হাঁটতেছি, এর মধ্যে এক আল্লাহর বান্দা পিছন দিয়ে দৌড়ায় দৌড়ায়, তো একজন হুজুর একটা লোক দৌড়াইতেছে, মনে হয় যেন নাম করে দেই খাই, একটু দাঁড়ান তো বেচারা কষ্ট হইতেছে। তো দৌড়ে আসছে একটা পাথর নিয়ে, ওটার মধ্যে লেখা আল্লাহু, আইনা আমার হাতে দিয়েছে, হুজুর আপনারই দিলাম। আমি কি জন্য রে ভাই? বলে হুজুর আপনার কথায় আমি দাঁড়িয়ে রাখছি। আমি তো কখনো আসি নাই, বলে আমি ইউটিউবে দেখছি, দেখে আপনার ওই কথা শুই না আমি দাঁড়িয়ে রাখছি। আর আগে মানুষের নাম টাম লিখতাম, এখন খালি আল্লাহ আর মোহাম্মদ লিখে লিখে দিছি। আমার জীবন হুজুর চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য কেউ যখন দেখা করে আমি দাঁড়িয়ে হাতায়া দিই। কেন? আমার এই হাতটাকে নবীর এই সুন্নতের গাছের সাক্ষী বানাই। মালিক যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসো, দেখানোর মতো নাই কিচ্ছু, এইটারে উসিলা দিয়া যদি একটু আগানো যায়, নাই তো কিচ্ছু নাই। এই সূরতের বড় দাম, সূরতের বড় দাম। খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করছেন, হযরত মালিকের সামনে দাঁড়াইলে যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, কি দেখাবেন? বলে আমার কাছে কোনো সালান নাই, তবে একটা আছে। আমার কোনো আমল তো নাই যে মালিকের সামনে পেশ করব, তবে আমি একটা কাজ করব, আমি আমার দাড়িগুলার এমনি ধইরা মালিকের সামনে পেশ করে বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। अल्लाह अल्लाह मालिक किच्छु आनी নাই কিচ্ছু আমার। হ্যাঁ, তোমার হাবিবের সূরত ধরে আসছি। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। মালিক আমারটারও তুমি আসল হিসেবে কবুল করে নাও। সূরতের বড় দাম, সূরতের বড় দাম। এক মায়ের কাছে মৃত সন্তানের একটা ছবি, কলিজার টুকরার ছবি দেখে মা মুখে লাগায়, ঠোঁটে লাগায়, গালে লাগায়, আরে আমার কলিজার টুকরা। একজন এসে বলে এই ছবিটা দেখে দেখে নিজের কষ্ট বাড়ানোর দরকার কি? কষ্ট বাড়ানোর দরকার কি? তো আপনি ছবিটা পড়েন। মা বলে আরে বলো কি, এটা আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। বলেন তো এই ছবির মধ্যে কয় কেজি গোশত আছে? কথা বলে না। হাড্ডি আছে কট্টু, চামড়া আছে কিচ্ছু? শুধু নিজের ছেলের মতো দেখতে, ওইটারই মা পড়াইতে চায় না। আরে দোস্ত, সন্তানের জন্য মার কলিজায় যতটুকু মায়া, আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়াইতে রাজি না হয়, মালিক তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওয়ারাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। এটা আমাদের দিলের চাওয়া মালিকের কাছে। আল্লাহ সবাইকে কবুল করেন। যাদের নাই তাদেরকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, রসিয়ে রসিয়ে হাস্যরসের মধ্যে বলছি যেন তুমি সহজে কবুল করো। আমাকে মাফ করে দিও কষ্ট পাইলে, তুমি তো নবীরে কষ্ট দিতেছো, তোমারে মাফ করবে কেন? আমি তো মাফ পাওয়ার সুযোগ পাইতেছি, চাওয়ার সুযোগ পাইতেছি। মুহতারাম হাজিরিন, নবীর পাওনা কয়টা? কয়টা বলেন? এই জন্য মাওলানা রুমি বলেন, अंदरो तख्त बंदम कर दई, आज़मी गुई के दामन तर मकुन হুশিয়ার বাস। বাচ্চার হাত পাও বাইন্দা পানির মধ্যে ফেলাইয়া পার থেকে দাঁড়ায় দাঁড়ায় বলে, খবরদার খবরদার, কাপড় চোপড় যেন না ভিজে। সম্ভব এটা? বাচ্চার হক আপনি আদায় করছেন নি আগে, তারপরে না বাবার হক আপনি পাবেন। বাচ্চার হক গুলা কি আপনি জেনেছেন কোনদিন? বাচ্চার এক নম্বর পাওনা হচ্ছে তাকে একটা দিনদার মা উপহার দেওয়া। দিচ্ছেন আপনি? বিয়া করার সময় নবী বলেছিলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। আপনি প্রাধান্য দিচ্ছেন শ্বশুরের সম্পদকে। কয়টা বাড়ি আছে আমার ভাগে কদ্দুর পড়বে? হিসাব তো খালি ওইটাই মিলাইছেন। মেয়ে স্মার্ট কিনা আগে যায় জিজ্ঞেস করতো নামাজ কয় রাকাত, এখন যায় জিজ্ঞেস করে সিরিয়াল কোনটা ফেভারিট। কথা বলে না। নায়ক কোনটা ফেভারিট, গায়িকা কোনটা ফেভারিট। মারিস না রে বাজান, লাইটটা মারিস না, একটা আমারও আসিল ছোটকালে, আমি তো মারি গেছে গেছে। কি মজা পাইছে জানেন না? এর পয়সা উসুল, হুজুর রে মারছি, পয়সা উসুল আজকা, মাশাআল্লাহ, সাহস আছে।
তো বিয়ের মধ্যে যায় জিজ্ঞেস করতো নামাজ কয় রাকাত, এখন যায় জিজ্ঞেস করে গায়ক ফেভারিট কে। পার্কে দুইজন একসাথে হইয়া আপোষের সব কথাবার্তা মিলায় কিনা দেয়। কেন? এটা আল্লাহর ফয়সালা। তুই খবিস, এখন দেখ ওটাও খবিস কিনা, না এটা তো সংসার টিকবো না। কোরআনের কথা, সূরা নূর পড়েন। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। जिसका लगे तिसका, সোজা তর্জমা করলাম, जिसका लगे तिसका। তাবিজের জন্য আসছে, কি খবর? হুজুর বউটা কেমন কেমন করে, কি করে? ফেসবুকে কার সার্জারি কি জানি করে। আমি কই তোরটা খবর লইলে দেখা যাবো গোমর আসলটা বাড়িব। তুই নিশ্চয়ই দুইটার লগে করস, বউ একটার লগে করে। ঠিক তো কও, জ্বালানিতে রাখো বউ রে। তারপরে আবার পরের হিস্টোরি, আমি এই জায়গায় গেলে আবার হারাই যাবো, এমনি বহুত লেট হয়ে গেছে জায়গায় আসতে। যেই কথা আমার কানে কানে বলছিল, যার কারণে আমি আয়াতটা পড়ছিলাম, শুরুটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আয়া পড়ছে। সন্তানের হক হচ্ছে তাকে একটা দিনদার মা উপহার দেওয়া। পেটে বাচ্চা, এ মায়েরা শোনো, পেটে বাচ্চা বড় স্থির কঠিন মুহূর্ত মায়েদের জন্য। এই কঠিন মুহূর্তটা সে কেমনে কাটাবে? আজীব তামাশা। এখন মায়েরা বোনরা এই কঠিন মুহূর্তটাকে কাটায়, হিন্দি সিরিয়ালের সামনে বসে থাকে, সময় কাটে না, কানের মধ্যে গান ওই শয়তানের লেঞ্জা ঢুকায় রাখে, সব আখলাক আর চরিত্র সন্তানের চরিত্রের মধ্যে যায় ঘাটতেছে। অথচ তুমি যদি বসে বসে সূরা রহমান তিলাওয়াত করতা, মালিকের রহমত নাযিল হইতো, বাচ্চা পর্যন্ত পৌঁছে যেত। বাচ্চা হবে হবে ভাব, সন্তানের অধিকার ছিল এই বাচ্চাটা দুনিয়ায় আসবে একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাত হইয়া। দাদিরা নানিরা হাত দিবেন, আসো। বড় আফসোস, এখন ওই হসপিটালে ক্লিনিকে না নিলে আশেপাশের মানুষ কি বলবে? মেয়েরাও ঘরে বাচ্চা হবে না এখন চায় না, হসপিটাল নেওয়া লাগবে। নিয়া ওই নার্সের হাত ধরে বাচ্চারা দুনিয়ায় আসছে। যেই নার্সের না আছে নামাজ, না আছে রোজা, মুসলমান কিনা তাও তো জানো না। আসার পর সন্তানের অধিকার ছিল তার কানের মধ্যে ঢুকায়া দেওয়া আল্লাহু আকবারের তাওহীদের ধ্বনি ঢুকায়া দেওয়া। অথচ সে হসপিটালে দুনিয়ায় আসলো, ওয়েটিং রুমে বসে আছে অভিভাবকরা তাদের সময় কাটানোর জন্য। ওখানে টেলিভিশন একটা ছাড়া, সেখানে হিন্দি সিনেমা চলছে, গানের আওয়াজ আসতেছে। বাচ্চারা দুনিয়ায় আসার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি শুনে নাই, দুনিয়ায় আইসা এসে হিন্দি সিনেমার গানের আওয়াজ পেয়ে গেছে। ওই বাচ্চা তাওহীদের কথা বলবে না ইন্ডিয়ার দালালি করবে? দালাল কি এমনি বাইর হয়? বাচ্চার বয়স যখন 7 দিন, তার একটা অধিকার ছিল তার নামে আকিকা করা, তাকে সুন্দর একটা নাম উপহার দেওয়া। আব্দুল্লাহ, আব্দুল্লাহ গায়ে একটা নাম উপহার দেওয়া, নবীদের নাম বাইসা বাইসা একটা নাম উপহার দেওয়া, সাহাবীদের নাম নিয়ে নিয়ে একটা নাম উপহার দেওয়া। এখন নাম রাখে রনি, জনি, মন্টু, বল্টু, পল্টু, বেবি। ঠিক রাখে। মেয়ের নাম বেবি, মেয়ের নাম কি? বেবি। আমি একটা ধরছি যে রাখছুই যখন বড়রাই রাখতা, ছোটরাই ক্লাব কি ট্রাকই রাখতা, বেবি রাখছুই। যাদের নাম রনি, জনি, মন্টু, বল্টু, পল্টু, একটা আমার সাথে রাগ করিস না, আমারে মাফ করে দিস। আমি ঢাকার সায়েন্স ল্যাবরেটরি থাকি, ওটার পাশে হইলো কাটা বন, যেখানে কুত্তা বিক্রি করে। ওই জায়গায় আমার খুব যাতায়াত। আমার এক দোস্ত আছে জামাল নাম, মাঝে মধ্যে ওর কাছে যাওয়া হয় নানান কারণে, ওই কুত্তা বেছে। আমি ওখানে গেলে দেখি জামালে ডাক দেয়, রনি কি রে, এটার নাম কি? কর রনি। রনিকে নাম রাখছস? কি নাম রাখো? আজিব। এখন ছেলে মানুষের নাম রনি, জনি, পল্টু, পল্টু নাম দেখে বুঝার উপায় নাই। এটা কি মানুষের সন্তান না জীবজন্তুর সন্তান? এটা কি মুসলমানের সন্তান না মুশরিকের সন্তান? সন্তানের আরেকটা হক নষ্ট করছো তুমি। সন্তানের বয়স যখন 7 বছর, মাঝখানে আরো অনেক হক আছে, আমার হাতে সময় নেই, এখন চলে যেতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর, নবী বলেছেন তার আরেকটা হক, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ
ওহুম আবনাউ সাবা, সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের হুকুম করো। নামাজের হুকুম কেমনে করবা? নিজেই তো নামাজ পড়ে না, যদি বাচ্চা পাল্টা বলে নিজে পড়ে না আমারে কর। সন্তানের বয়স যখন 10, শরীয়তের পক্ষ থেকে আরেকটা হুকুম, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের বয়স যখন 10 তখন নামাজের জন্য তাকে হালকা পিটুনি দাও। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়স হইলে বিছানা আলগা করে দাও। মেয়ের বয়স যদি 10 হয় ওই মেয়ে বাবার সাথে একসাথে ঘুমাবে না। ছেলের বয়স যদি 10 হয় ওই ছেলে মায়ের সাথে একসাথে ঘুমাবে না। বোনের বয়স যদি 10 হয় ওই বোন বড় ভাইয়ের সাথে ঘুমাবে না। ভাইয়ের বয়স যদি 10 হয় ওই ভাই বড় বোনের সাথে ঘুমাবে না। বিছানা আলগা। এখন বিছানা আলগা তো করে, প্রত্যেকের আলাদা আলাদা রুম, রুমের মধ্যে ইন্টারনেটের লাইন, জাহান্নামের পাইপ লাগায়। বিছানা তো আলগা ঠিকই আছে, দরজা বন্ধ কেন? আরে বাপরে, বাচ্চার প্রাইভেসি আছে না? মা বাবার কাছে কিসের প্রাইভেসি? ওই প্রাইভেসি পড়ে পড়ে তোমার সন্তান জাহান্নামের দিকে আগাইতেছে, তোমার কোনো খোঁজ খবর নাই। পত্রিকার রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট না, পত্রিকার রিপোর্ট। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের দুর্ঘটনার পর মানব জমিন পত্রিকা রিপোর্ট করেছে, এ বাবার আল্লাহর রাস্তে আমাদের কথাগুলো আমাদের বলতে লজ্জা লাগে। এখানে সন্তান তুল্য বাচ্চারা আছেন, আমার বাবা আছেন, কত রকম কত শ্রেণীর মানুষ, কিন্তু না বইলা করবো কি? রেসিডেন্সিয়াল মডেল কলেজের ওই দুর্ঘটনার পর মানব জমিন পত্রিকা গোটা দুনিয়া না গোটা বাংলাদেশে জরিপ করে তারা রিপোর্ট পেশ করেছে। বাংলাদেশের 65% থেকে 75%, বড় ভয়ঙ্কর। 65 থেকে 75% বাচ্চা ক্লাস 6-7, বয়স কত? আরে বয়স কত? 6-7, 12-13, তাই না? 65 থেকে 75% এই 12-13 বছরের বাচ্চারা বাবা মা অভিভাবকের আড়ালে যাইয়া ন্যাংটা ছবি দেখে। কে বিশ্বাস করে? কাকে বলবো? এই জরিপ কুমিল্লায় আসে নাই, না আসে নাই। প্রত্যেক বাবা মা চিন্তা করে আমার ছেলে না, এটা 35 যে বাপ আমার 35-এর মধ্যে, প্রত্যেক বাবা চিন্তা করছে। একজন বাবা এরকম মনে পাওয়া যাবে না যে বাবা চিন্তা করতেছে যে আমার বাচ্চা 65%-এর মধ্যে ঢুকছে, একজন বাবাও মনে হয় পাওয়া যাবে না। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন বাচ্চার চোখের নিচে কালো দাগ পড়তেছে? আপনার কাছে মনে হয় ভিটামিনের অভাব, অথচ আপনি জানেন না সে রাত্রে ঘুমায় না। চিন্তা করেছেন কোনোদিন এগুলা? কোনোদিন দেখেছেন আপনার বাচ্চার 2 ঠোঁটের মাঝখানে লাল কেন? জিজ্ঞেস করছেন? আপনার কাছে মনে হয় ভিতরে জ্বরের ঠুস পড়ছে, ওষুধ খাওয়ায়, বাচ্চা ঘরে যায় খায় ওষুধ, সিপায় যায় খায় সিগারেট। কার বিশ্বাস করছে? খবর নেন না। আবার আশা করেন কি এই বাচ্চা আমি বুড়া হইলে আমার পাও টিপ্পা খাওয়াইব, আমার ঘরে রাইখা খাওয়াইবো। বউ গেছেন এক অফিসে, জামাই গেছেন আরেক অফিসে, বাচ্চাটা ঘরে একা বড় হয়েছে, এত টাকা দরকার। ফলে রেজাল্ট হচ্ছে বাচ্চারে কাছে রেখে বড় করেন নাই, ওই বাচ্চাও আপনাকে কাছে রেখে সেবা করে না, বুড়া হইলে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। হিসাব সমান। এইভাবে যদি বাচ্চার হকের কথা বলতে থাকি ভাই রাত শেষ হয়ে যাবে। আসলে বড় জরুরি একটা আইটেম আমার সামনে পেশ করা হয়েছে। আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে হাতে পায়ে ধইরা কোরআন আল কারীমের সূরা আহজাবের 3টা আয়াত তেলাওয়াত করে আমি চলে যাব। সূরা আহজাব আয়াত 66, 67, 68 এগুলো মনে রাখেন যেন পরে তাফসীরের কিতাব খুইলা বিস্তারিত দেখতে পারেন। আমাদের তো বিস্তারিত বলা সময় নেই, সুযোগ নাই। সূরা আহজাব প্রত্যেকটা বাবা এই আয়াতগুলোর তাফসীর পড়া দরকার, প্রত্যেকটা নেতার এই আয়াতগুলোর তাফসীর পড়া দরকার। সূরা আহজাব আয়াত 66, 67, 68 22 নম্বর পারা হাফিজে কোরআন শরীফ করলে 6 নম্বর পৃষ্ঠার 3য় লাইন থেকে সব পেয়ে যাবেন। মালিক বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা وكبراءنا
قليلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يوم تقلب وجوههم في النار যেদিন জাহান্নামে চেহারাগুলোকে গ্রিল বানানো হবে গ্রিল তুকাল্লাব কলবন কলবন মানে ঘোরানো কলবকে কলব এই জন্য বলা হয় আল্লাযী ইয়াতাকাল্লাব যেটা খালি পল্লি মারে এখন একটা মনে আসে একটু পরে আবার ঘুরে যায় এটার নাম কলব ওই কলব শব্দ থেকে আল্লাহ আনছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম চেহারাগুলোর যখন ঘুরে ঘুরে পোড়ানো হবে আমি বলি গ্রিল বানানো হবে আহা কি শান্তি জাহান্নামের প্রচন্ড আগুনে একবারই পুইরা ছাই হয়ে যাবে বাস একবারই শেষ মালিক বলতেছেন কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব একটা পুইরা ছাই মালিক বলেন আমি নতুন চামড়া লাগাই দেব ওইটা পুইরা ছাই মালিক বলেন নতুন চামড়া লাগাই দেব ওইটা পুইরা ছাই মালিক বলেন আবার নতুন চামড়া লাগাই দেব এইভাবে পাল্টাইতে থাকবে খালি চামড়া পাল্টাইতে থাকবে পড়বে পাল্টাবে কেন লিয়াযুকুল আযাব যেন আযাবগুলো ভোগ করতে পারো ভোগ কর তখন বান্দা চিৎকার করে করে স্বীকার করবে নিজের দায় আফসোস করে করে বলবে হায় দুনিয়ায় যদি এই বাবা মার কথা না শুনতাম এই নেতার কথা না শুই না আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি শুনতাম ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা কি ভুলটা করলাম শরীয়ত না মাইনা দিন না মাইনা এখন আল্লাহ আমার শাস্তি আমি পাইতেছি দেন কিন্তু যাদের কারণে আজকে আমার এই দশা এদেরকে ছাড়বেন না রব্বানা ইন্না আতানা সাদাতানা আল্লাহ নেতাদের কথা মাইনা আজকে আমার এই অবস্থা অকুবারানা মুরব্বি আমার বাবা মার কথা মাইনা আজকে আমার এই অবস্থা রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দেন ওয়াল আনহুম লানান কাবীরা আপনার রহমত থেকে চিরদিনের জন্য এদেরকে দূরে সরায়া দেন এইরকম কঠিন মুহূর্ত যেন আমাদেরকে পড়তে না হয় আগের থেকে বাচ্চাদের প্রতি খেয়াল রাখা শুরু করেন তাইলে উল্টা হইতে পারে উল্টা আপনার আযাবের ফয়সালা হয়ে গেছে বাচ্চা জান্নাতের রাস্তায় হাদিসে আসছে বাচ্চাগুলো দৌড়ায় এসে বাবা মার কোমর জড়ায়া ধরবে মালিককে বলবে মালিক আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না এমন পরিবেশে তো হইতে পারত তো আল্লাহ মঞ্জুর করে দিবেন যা তুইও যা তোর বাবা মার লইয়াই যা আমরা চাই আমাদের বাচ্চাগুলো ওইভাবে আমাদের জান্নাতের জরিয়া হোক জাহান্নামের কারণ না হোক আমাদের অধীনস্থরা আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ না করুক বরং সুপারিশ করে নেওয়ালা হয়ে যাক দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের প্রত্যেকের বাচ্চাকে আমাদের সুপারিশ করে নেওয়ালা বানায় দাও দুনিয়ার শান্তির কারণ বানায় দাও আখিরাতের নাজাতের ওসিলা বানায় দাও আমি যে আয়াত শুরু করেছিলাম সূরা নিসা আয়াত 36 ওই বিষয়ে একটু ঢুকছি বাকি আসল কথাই তো আগানো হয় নাই যতটুকু চেষ্টা করেছি আমার সময় তো নির্ধারিত আসলে আমার তো অনেক দূরে প্রোগ্রাম মুফতি জিলানী ভাইয়ের অনুরোধে এই ফাঁকি দিয়ে একটু ঢুকানো হয়েছে একটা ভুল বুঝাবুঝি হয়েছে আপনারা ভুল না বুঝবেন আমি সাক্ষী হযরত মুফতি দেলোয়ার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ হুজুর এরকম ভুল করার মতো মানুষ হুজুর না আর যে দাওয়াত করেছেন আমাদের ভাই মুফতি শামসুল ইসলাম জিলানী ভাই উনিও এই ভুল করার মানুষ না দুই সাইডই সচেতন কিন্তু আমরা নিজেরা ভুক্তভোগী জানি মোবাইলে যখন দাওয়াতগুলো হয় অনেক সময় বলি হ্যাঁ ঠিক আছে ভাই কিন্তু ওই যে ডায়েরিতে যাইয়া উঠাইতে ভুলে যাই হয় এরকম হইতেই পারে মানুষ তো ভুলেই আজকেও এরকম কিছু ঘটনা হয়ে গেছে হযরত মুফতি দেলোয়ার সাহেব হুজুর হাফিজাহুল্লাহর বিষয়ে হযরতকে দাওয়াত ভাই করছেন হযরত উঠাইতে ভুলে গেছেন এইরকম একটা ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু সমস্যা নেই ইনশাআল্লাহ আয়োজকরা সারাদিন চেষ্টা করছেন উপযুক্ত কাকে ফিট করানো যায় আমার পরে আলহামদুলিল্লাহ নিয়ামাল বদল তো বলবো না মুফতি আল্লামা দেলোয়ার সাহেব হুজুর আমাদের মুরব্বী আমাদের সেরে তাজ তাদের বদল হয় না যা গেছে তো গেছেই তাদের বদল হবে না কিন্তু উপযুক্ত একজন মানুষ হয়তো তারা খুঁজে পেয়েছেন ইনশাআল্লাহ তিনি চলে আসবেন আলহামদুলিল্লাহ আপনারা অপেক্ষা করেন দামি কথাগুলো শুনবেন আমল করে করে এই কথাগুলো মানবেন ইনশাআল্লাহ আমলের নিয়তে মাহফিল থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ আমি অসুস্থ অনেকে জানেন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন
অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজেকে যুক্ত করেছেন, আল্লাহ সকলের এই সম্পৃক্ততাকে না বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। وذكر فإن الذكرى تنفع المؤمنين